লিখে নিলাম কালো জিরে, বেসন, পাঁচফোড়ন, ম্যাগি, তেল, নেড়ো পেড়ো কেড়ো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গ্রাম বাংলার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সো বন্ধুরা, আজকের ব্লগে আমি বেশি কিছু কথা বলবো না, নর্মাল ব্লগ। তো তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। ঠিক আছে, তো শুরু করা যাক। চলো জুতোটা পরে নেওয়া যায়। দাঁড়াও দাঁড়াও, যা হবে দাঁড়াও। লিখে নিলাম কালো জিরে, বেসন, পাঁচফোড়ন, ম্যাগি, তেল, নেড়ো পেড়ো কেড়ো। চলো ঘুরতে যাওয়ার একদম তাড়াতাড়ি। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? কোথায় কোথায় যাচ্ছি আমরা? দোকানে যাচ্ছি। কোথায় যাচ্ছি? কি আছে ওখানে? কি আছে? কি আছে? হ্যাঁ, কি আছে ওখানে? মাছ। কি আছে? মাছ। কি আছে? মাছ। কি আছে? মাছ। কি হলো? সবসময় চকলেট চকলেট খেতে হবে না, আবার পরে খাবে, আবার পরে খাবে, আবার পরে পরে খাবে। চলে আসো, চলে আসো। কি 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 চাই? কি চাই? চলে আসো, চলে আসো, আসো 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 আসো। আসো, আস্তে আস্তে আসো। এই তো নিতে আসছিল। কোথায় রে? এই যে খাইলো বাজার। ভোলাদের বাড়িতে, ভোলাদের বাড়ি। সো বন্ধুরা, এই হচ্ছে আসল মধ্য কথা। ব্যাপারটা হচ্ছে আমার কম্পিউটার খারাপ হয়ে যায়। এবার আমি কোনোদিন সকালবেলা দোকানে বা বাজারে কোথাও যাইনি, কারণ আমার সকালবেলা উঠেই আমি কাজে বসে যাই, নয় চান ঠান করে বা নয় এমনি কাজে বসে যাই। তো বন্ধুরা, ব্যাপারটা হয়ে গেছে কি, আমি যখন কম্পিউটার অন করছি, কম্পিউটারে কোনো সিগন্যাল নেই, নো সাপোর্টেড স্ক্রিনে দেখাচ্ছে শুধু বারবার মেশিনটা, অথচ চলছে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে কী প্রবলেম। এর আগের দিনে আমি কম্পিউটারের দোকানে গিয়েছিলাম কিবোর্ড মাউস কিনতে, কিবোর্ড মাউস খারাপ হয়ে গেছিলো। প্রায় এই মাসে 3-4 বার কম্পিউটার খারাপ হয়ে গেছে। আর গ্রাফিক্স কার্ডটা আমার অনেক দিনকার গ্রাফিক্স কার্ড, ওটা খারাপ হয়ে গেছিলো, আমাকে বলেছিল। এবার রিসেন্টলি কি হয়েছে, কম্পিউটারের মেশিনের ভেতরে গিয়ে ইঁদুরে টয়লেট করে ফেলে, আর গ্রাফিক্স কার্ডটার
চলছে না, মানে সেরকমভাবে আগের মতো আর কাজ করছে না। তো আমি ভেবেছিলাম হয়ে যাবে, কাজ হয়ে যাবে, যাওক মাওক করে নেব, কিন্তু কোনো মতেই চলছে না। আর আমার কাছে ব্যাংক ব্যালেন্স বলতে কিছুই নেই, জিরো। আর আমি এই মাসে 3-4 বার কম্পিউটার সারানো, মানে প্রায় প্রথম কম্পিউটার সারানো মানেই কিছু না কিছু ক্ষতি হয়েছে, এবার 2,000-2,500 টাকা করে চলে যায়। তো এইভাবে যদি আমি মানে কাজ চলতে থাকে আমার তাহলে বেশি দিন আর নেই। সো বন্ধুরা, মানে 2025 আমার জীবনে বহু কিছু জিনিস চলে গেছে। মানে 2025 আমার লাইফে সব থেকে একটা বাজে বছর। আমি এত বছর বড় হয়েছি, ঠিক আছে, মানে আমার বয়স 30 বছর হতে চললো, কিন্তু 2025 আমার জীবনে খুব খারাপ একটা বছর। সো বন্ধুরা, এই যে 2025 আমার জীবনে প্রচুর কিছু জিনিস কেড়ে নিয়েছে। মানে আমি ভাবতে পারিনি যে এই বছরটা আমার এইভাবে যাবে। আমার বয়স 30 বছর, এত বছর কাটিয়েছি, কিন্তু 2025-এর মতো খারাপ বছর আমার লাইফে কোনোদিন আসেনি। মানে আমি এই বছরটাকে মানে খুব স্মৃতিভাবে তুলে রাখতে চাই। এই বছরে আমার সব কিছু জিনিস হারিয়ে গেছে। মানে আমার এভরিথিং, মানে যেটা ছিল সেটাও চলে গেছে, যেটা ছিল না সেটাও চলে গেছে। মানে এতটা ডিপ সিচুয়েশানে, মানে ডিপ প্রবলেমে আমি পড়ে আছি। সো বন্ধুরা, আরেকটা কথা বলি, আমার বয়স 30 বছর হয়ে গেছে, তো আমি জীবনে কিছু করতে পারিনি। আর মানুষ কখন কি করবে তার কোনো গ্যারেন্টি নেই, সেটা ওপরওয়ালাই লিখে রেখেছে। তো একটা কথাই বলবো যে আমার এই ইউটিউব যাত্রাটা মনের একটা খুব বড় স্বপ্ন, এটাকে আমাকে পূরণ করতেই হবে। তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আর অবশ্যই পাশে থেকো। সো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। গুড বাই।